জীবনে চলার পথে আমরা বিভিন্ন ধরনের মানুষের সাথে মিশি। এদের মধ্যে একটা শ্রেণী আছে যারা আমাদেরকে পছন্দ করে, আমাদেরকে ভালোবাসে। আবার এমন একটা শ্রেণী আছে যারা আমাদেরকে অপছন্দ করে, হিংসা করে, প্রতি পদে পদে আমাদের ক্ষতি কামনা করে। এখন এই ধরনের মানুষরা যদি পরিবারের বাইরের কেউ হয়, তাহলে সহজে আমরা তাদের সাথে ডিল করতে পারি। কিন্তু এই ধরনের ব্যক্তি যদি আপনার পরিবারের মধ্যে কেউ হয়, যার সঙ্গে একই ছাদের তলায় একই ঘরের মধ্যে আপনাকে সবসময় থাকতে হবে, তখন কি করবেন? তাই আমার আজকের আলোচনা এই বিষয়ে। নমস্কার, আমি তনুশ্রী। দিশা দর্শন চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রথমে যে কথাটি বলবো তা হলো শান্ত থাকুন। শান্ত এই কারণে থাকবেন কারণ আমাদের মাথায় যখন অনেক প্রশ্ন এসে ভিড় করে, আমরা সঠিকভাবে কোনো ডিসিশন নিতে পারি না। তাই এরকম অবস্থায় শান্ত থেকে ভেবে দেখা উচিত যে ব্যক্তিটি আপনাকে দোষারোপ করছে সেখানে আপনার কোনো দোষ আছে কিনা। যদি না থেকে থাকে, সেই ব্যক্তিটি ইচ্ছা করে আপনাকে কষ্ট দেওয়ার জন্য, আপনাকে দুঃখ দেওয়ার জন্য আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে, তাহলে আপনাকে একটি সিদ্ধান্তে আসতে হবে। তারপর সিদ্ধান্তে উপনীত হয়ে আপনাকে ঠিক করতে হবে যে এখন তার সঙ্গে আপনি কিভাবে ডিল করবেন। অনেক সময় আমরা কোনো সম্পর্ককে বাঁচানোর জন্য ভুল না করেও তার কাছে ক্ষমা চাই, তার কাছে হাত জোড় করি। এটা কখনোই ঠিক নয়। আবার কখনো বা অনেক আঘাত পেয়ে নীরবে সব সহ্য করি, কারো কাছে মুখ ফুটে কোনো কিছুই প্রকাশ করি না। সেই জিনিসটাও ঠিক নয়। আবার অনেক সময় আমরা আমাদের পরিবারের কথা বাইরের কোনো আত্মীয়, কোনো বন্ধু বা কোনো কলিগের সঙ্গে আলোচনা করি। সেক্ষেত্রে প্রত্যেকটি মানুষের দৃষ্টিকোণ এক এক রকমের হয়ে থাকে, তাই তাদের মতামতও বিভিন্ন রকমের হয়। এতে আমরা বিভ্রান্ত হয়ে যাই। তাছাড়া নিজের পরিবারের কথা বাইরের লোকের সঙ্গে আলোচনা করা কখনোই ঠিক নয়, কারণ পরিবারটিও আপনার আর পরিবারের সদস্যরাও আপনার। এইরকম পরিস্থিতিতে সব থেকে ভালো হয় যার সঙ্গে আপনার সমস্যা আছে তার সঙ্গে সামনাসামনি বসে কথা বলুন, ঠান্ডা মাথায় তার সঙ্গে কথা বলুন। সেখানে যেন কোনোভাবেই আপনার রাগ প্রকাশ না পায়। এরপরেও যদি দেখেন তার ব্যবহারে কোনো রকম পরিবর্তন আসছে না, সে একই রকমের আছে, তাহলে তার সঙ্গে দূরত্ব বজায় রাখুন, তাকে ইগনোর করুন। এখন প্রশ্ন হলো, একই ঘরে একই পরিবারের লোকের সঙ্গে কি করে দূরত্ব বজায় রাখবেন? ধরুন আপনি বসে টিভি দেখছেন, সে ব্যক্তিটিও আপনার পাশে এসে বসলো, সেক্ষেত্রে আপনি সেখান থেকে উঠে যান। আবার ধরুন আপনি কারোর সাথে কথা বলছেন, সেই ব্যক্তিটিও সেখানে এসে উপস্থিত হলো, সেক্ষেত্রেও সেখান থেকে আপনি সরে যান। এটা আমাদের হাতে আছে যে কোন পরিস্থিতিকে আমরা কিভাবে ট্যাকেল করব। মনে রাখবেন, যারা দুর্বল হয় তারা প্রতিশোধ নেয়, যারা মজবুত হয় তারা ক্ষমা করে দেয়, আর যারা বোঝাদার হয় তারা ইগনোর করে। এটা আপনাকে মেনে নিতে হবে যে আপনার যে ফ্যামিলি মেম্বারটি আছে সে কোনোদিনই পাল্টাবে না। তাই আপনি নিজেকে পাল্টে ফেলুন, নিজের একটা সীমারেখা তৈরি করুন। নিজের আত্মসম্মানকে জলাঞ্জলি দিয়ে কখনোই কাউকে সম্মান দেখাতে যাবেন না। যখন কেউ আপনাকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে আর তাতে যদি আপনি কষ্ট পান, এতে তার উদ্দেশ্য সফল হয়, সে মনে মনে খুশি হয়। তাই তাকে গুরুত্ব দেওয়া সম্পূর্ণরূপে বন্ধ করুন। এতে সে মনে মনে দুঃখী হয়ে পড়বে আর তার উদ্দেশ্যও সফল হবে না। তাকে পাত্তা দেওয়া বন্ধ করে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকুন। আশা করি আমার আজকের এই আলোচনাটি আপনাদের কাজে লাগবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।